নমস্কার বন্ধুরা, হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে রিডিংটা দেখব তার সন্ধ্যাবেলার কি চিন্তা। রিডিংটা বন্ধুরা জেনারেল কালেক্টিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন। রিডিংটা কিন্তু সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সেম জেন্ডার সবাই দেখতে পারে। কালকে এক্সট্রা ম্যারিটালে একটা ভিডিও করেছিলাম, অবশ্যই ওটা দেখতে পারেন। তো গিভ ইউর রিলেশনশিপ চান্স। আপনার যে পার্টনার আছে, আপনার পার্টনার এই রিলেশনটাকে চান্স দিতে চায় আরেকবার। হতে পারে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোল্ড ওয়ার। অনেক সময় কী হয় না, মিসআন্ডারস্ট্যান্ডিং উপর থেকে কিছু বোঝা যায় না যে মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু, সব কিছু ঠিক ছিল বাট সাইলেন্ট হয়ে গেল, চুপ হয়ে গেল সব কিছু। ঠিক আছে, কারণ এখানে একজন হয়তো রেডি নয় ভালোবাসা নেওয়ার জন্য, সেটা আপনার পার্টনার হতে পারে। আপনি ভালোবাসা দিচ্ছেন, আপনি সব কিছুই করছেন, তাকে কমফোর্টে রাখছেন, সব কিছু কমফোর্ট জোন দিচ্ছেন, সমস্ত কিছু ওনার জন্য করছেন, বাট উনি হয়তো রেডি নন যে এত বড় দায় তো পালন করার জন্য। তো এই মুহূর্তে ওনার মনে হচ্ছে যে আরও আপনার সঙ্গে সম্পর্কটাকে জানা উচিত, সম্পর্কটা আরও চান্স দেওয়া উচিত, সম্পর্ক মানে আপনার সঙ্গে একটা লাভিং এনার্জিতে আসা উচিত। আপনাকেও ওনার মনে হচ্ছে যে আমি তো বারবার মানে না 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 আনা মানে একসেপ্ট করিনি এই রিলেশনটাতে, বারবার না না করে গেছি বা বারবার দূরে সরে গেছি, ঠিক আছে, বারবার নিজেকে কন্ট্রোল করে রেখেছি। তো এবারে মানে এই টাইমটাতে মনে হচ্ছে যে একবার চান্স দিয়ে দেখি, ঠিক আছে। তো এটা উনি মহান কাজ করছেন না, কারণ এখানে আপনি অনেক বছর ধরে অ্যাফোর্ড করেছেন, ঠিক আছে। উনি যদি এখনও পর্যন্ত এরকমই মনোভাব করে, কিছু বলার নেই, যে একবার চান্স দিয়ে রাখি, চান্স দিয়ে ইয়ে করি, ট্রু লাভ, উনি বুঝতে পারছেন এটা, যে এটা ট্রু লাভ। কারণ এত কিছু করার পরেও কিন্তু আপনি কোনোভাবে ওনার লাইফ থেকে বেরাননি, আপনি কিন্তু ওনাকে এখনও ভালোবাসেন, অথচ উনি আপনার সঙ্গে নানানভাবে মানে মাইন্ড গেম করেছে, ঠিক আছে, সম্পর্কটাকে ডিলে করেছে, কমিউনিকেশন করেনি, কমিউনিকেশন গ্যাপ দিয়েছে, মাঝে মাঝে ইনসাল্টও করেছে, বারবার দূরে চলে গেছে, যে জিনিসটা আপনাকে বারবার হার্ট করেছে, বারবার আপনি পড়েছেন বাট বারবার উঠেছেন। তো এই জিনিসটা ওনাকে রিয়েলাইজ করাচ্ছে যে না, এই রিলেশনটা একটা সত্যি কোনো লাভ, এটা এটা একটা সোল কানেকশন বা এটা একটা ট্রু লাভ। এইরকম মেয়ে বা এরকম ছেলে তো আমি জীবনেও দেখিনি যে আমার জন্য এতটা। দেখুন, ভালোবাসা বা ভালো লাগা, অনেকেই ভালো লাগা হতে পারে যে ভালো লাগিয়ে আমি বিয়ে করতে চাই, তাই না? বাট তার জন্য অ্যাফোর্ড কটা মানুষ করে, ঠিক আছে। ভালো লাগা অনেক বছর ধরে হতে পারে যে আমি তাকে ভালো লাগে, তার সঙ্গে আমি ম্যারেজ করতে চাই, ঠিক আছে। এরকম অনেকেই হতে পারে যে তার সঙ্গে ম্যারেজ করতে চাই, আমি তাকে ভালো লাগে বা সেই ব্যক্তিটা আমি খুব অ্যাট্রাক্টেড, এরকম টাইপের ভালোবাসা দুনিয়াতে ভরে ভরে আছে, ঠিক আছে, অনেকেই ওয়েট করে। বাট আপনি কি হচ্ছেন, ভালো লাগান, আপনি ভালোবেসেছেন রিয়েলিটিতে, অ্যাফোর্ড করেছেন, তাকে বাঁচিয়েছেন অনেক জায়গা থেকে। তো সেই জিনিসটা উনি বুঝতে পারছেন যে আপনি যদি বলতেন বিয়ে করবো ওনাকে বা আপনার সঙ্গে থাকবো সারা জীবন, শুধু নর্মাল ভালো লাগার জন্য না, ভালোবাসেন, ভালো লাগা ভালোবাসা কিন্তু আকাশ পাতাল তফাৎ, ঠিক আছে। ভালো লাগা কিন্তু আলাদা ব্যাপার, আর ভালোবাসা অ্যাফোর্ড করা রিয়েলিটিতে সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে। আমি তোমাকে ভালোবাসি, বাট আমি কিছু করছি না, আমার তোমার জন্য ইমোশনে ভরে ভরে আছে, আমি তোমার জন্য কিছু করছি না, সেই ভালোবাসা আমার মতে কোনো দাম নাই, ঠিক আছে। এই প্র্যাকটিক্যাল যুগের কথা বলছি, ঠিক আছে, ঠাকুরের আমলের কথা বলছি না, আগেকার আমলের। তো প্র্যাকটিক্যাল লাইফে থাকতে গেলে আমাদের ভালোবাসাটা না, এফোর্টটাও দেখতে হবে, ঠিক আছে। আমাদের মাইন্ডটাকে ইউজ করতে হবে। মাইন্ডকে আমরা যদি ইউজ না করি, আমরা শুধু ইমোশনালি ভেসে যাই, তাহলে ইমোশনাল ফুল হয়ে যাব। তো আমাদের দেখতে হবে যে সে কী অ্যাফোর্ড করছে, সে আদেও রেডি কিনা, ঠিক আছে। এগুলো বুঝতে হবে আমাদের। পাস্ট লাইফ কানেকশন, কেমিস্ট্রি, উনি খুব বেশি এই মুহূর্তে না আপনার জন্য মানে লাভটা খুব বেশি উনি ফিল করতে পারছেন। লেট ফ্রেন্ড হেল্প হতে পারে, বন্ধু বা কোনো আত্মীয়র কাছ থেকে হেল্প নিতে পারে। আপনি হয়তো আর কথা বলা বন্ধ করে দিয়েছেন কোনোভাবে, সেটাই ওনার টেনশন হচ্ছে যে আপনি কেন কথা বলা বন্ধ করেছেন, আপনি কি চেঞ্জ হয়ে যাচ্ছেন, যে আপনাকে হারাতে। কারণ উনি এতদিন কমফোর্ট জোনে ছিলেন, যখন পাচ্ছেন আপনার কাছে আসছেন, যখন পাচ্ছেন চলে যাচ্ছেন, উনি কমফোর্ট জোন। বাট আপনি হয়তো এখন আর সেইভাবে ওনাকে কমফোর্ট দিচ্ছেন না, আপনি হয়তো ওনার ফোনই রিসিভ করেন না বা ওনার কোনো জিনিসগুলো দেখেনি না, উনি কী করছেন না করছেন লাইফে, ঠিক আছে। আপনি নিজের লাইফ নিয়ে বিজি হয়ে গেছেন। তো এই জিনিসগুলো ওনার কমফোর্টটাকে ডিসকমফোর্ট করে দিচ্ছে, ঠিক আছে। যে জিনিসটা উনি ভেবেছিলেন তো এটা খুব সোজাই, একে পাওয়া খুব সোজাই, একে যখন খুশি মানে নাচানো যাবে, যখন খুশি কিছু করা যাবে, তো এই জিনিসটা থেকে উনি
বুঝতে পারছেন। এখানে দেখতে পাচ্ছি পাবলিক এক্সপোজ হচ্ছেন হতে পারে। অ্যান্ড গ্রুপ ডাইনামিক আর শিফটিং। আচ্ছা, কালেকটিভে কিছু শিফটিং চলছে, ডিভাইনের মেসেজ এটা আপনাদের। ওনার যে মুখোশটা এবার খুলে পড়বে, উনি যে কি অ্যাকচুয়ালি কী করেন, কি ভালোবাসেন, ঠিক আছে। অ্যান্ড ইমোশনাল এবারে উনি দেখাতে বাধ্য হবেন, ঠিক আছে। জেলাসি আপনার জন্য হয়তো খুব বেশি ফিল করছে এই মুহূর্তে, রাগ করছে, ওনার মনে হচ্ছে যে আপনি অন্য কাউকে পেয়ে গেছেন, ওনার অ্যাটেনশনটা আপনি অন্য কাউকে দিচ্ছেন, ঠিক আছে। এগুলো ভেবে ভেবে ওভার থিঙ্কিং করে করে ওনার কিন্তু রাগ হচ্ছে। কিছু জিনিস রিভিল হতে চলেছে আপনার সামনে। অ্যান্ড আনস্পোকেন ডিজায়ার, যেটা দেখতে পাচ্ছি যে কিছু ডিজায়ার ওনার মধ্যে আছে। অ্যান্ড এটা অনেকে একটু ইন্টিম কানেকশানে হতে পারে, ঠিক আছে। কিছু জিনিস সাপ, কিছু জিনিস মানে দেখার নয়। ক্লিয়ারিং দ্য ইয়ার, এখানে হচ্ছে যে আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিংটা এবারে ভাঙতে চলেছে। দুজনের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো, কোল্ড ওয়ার হয়ে গেছিলো, কেন কথা বলছে না, কী হচ্ছে, সেগুলো কমিউনিকেশন আসতে চলেছে। মাইন্ড গেমস হতে পারে, এখানে খুব বেশি চলে, মাইন্ড গেমসটা খুব বেশি চলে। রুমার, কিছু মানুষ এখানে রুমার মানে আপনাদের নিয়ে খুব বেশি মানে আপনারা কি করছেন না করছেন এই নিয়ে খুব বেশি ব্যস্ত। ওকে, তো এখানে যেটা দেখবো ওনার এনার্জিটা আপনার জন্য কি ভাবছেন উনি আপনার জন্য স্পেশালি, কি ভাবছেন উনি আপনার জন্য স্পেশালি, কি ভাবছেন এটা দেখবো, কি ভাবছেন উনি স্পেশালি আপনার জন্য এই মুহূর্তে। এনার্জি কিন্তু সবসময় চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। এখনই ভালো এখনই মন্দও হতে পারে, এমন না যে এই এনার্জিটা পুরো থেকে যাবে সেটা না। জাস্টিস, বাট হ্যাঁ বেসিক এনার্জি থাকে। স্ট্রেংথ, জাস্টিস বলতে গেলে আপনি যে ভালো জিনিসগুলো করেছেন সেগুলো উনি বুঝতে পাচ্ছেন। উনি খুব বেশি না মানে জাস্টিফাই করে বসে বসে যে হ্যাঁ এটা ঠিক করছি কি ভুল করছি, মানে প্ল্যানিং করে বসে বসে, মানে উনি হট করে আসেন না, আসার আগে 2 ঘন্টা ধরে 4 ঘন্টা ধরে 4 দিন ধরে 5 দিন ধরে প্ল্যানিং করে যে এটা ভুল, এটা এখন করলে ঠিক হবে, এটা তখন করলে ঠিক হবে। মাইন্ডকে খুব বেশি ইউজ করে, মানে ওভার মাইন্ডকে ইউজ করা উচিত না উনি যেটা করেন। ওভার ইমোশনালও উচিত নয়, ওভার মাইন্ডকে ইউজ করা উচিত নয়। ব্যালেন্স রাখা উচিত। উনি আপনাদের মধ্যে ইনব্যালেন্স হয়ে গেছে, আপনি যেমন ওভার ইমোশনাল, একদম ইমোশনাল বয়ে নিজেকে ভুলে যান, আর উনি এমন মাইন্ড ইউজ করেন যে মাইন্ডে ইউজ করতে করতে রিলেশনটাই নষ্ট করে ফেলছেন, ঠিক আছে। রিলেশনের মাধুর্যটাকে নষ্ট করে ফেলছেন। তো এখানে দুজনকেই ব্যালেন্স শিখতে হবে যে আপনাকে ওভার গিভিং বা ওভার ইমোশনাল হওয়া যাবে না, নিজেকে ভোলা যাবে না, ঠিক আছে। নিজেকে সবসময় মনে রাখতে হবে যে আমার রেসপেক্ট আমি দিচ্ছি কতটা, কি করছি না করছি এগুলো, ঠিক আছে। স্ট্রেংথ, এই মুহূর্তে নিজের উপর স্ট্রেংথ জোগাচ্ছে। 2 অফ কাপ বারবার দেখাচ্ছে এখানে যে উনি আপনাকে সত্যিই ভালোবাসে। লাভারের কার্ডও এসছে, উনি এটা বুঝতে পারছেন নিজেকে কন্ট্রোল এতদিন করে বসেছিলেন, বাট এটা বুঝতে পারছেন এখানে এখন আজকালকার যে থিম মানে যে আসছে কালেকটিভে 2-3 দিন ধরে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের ডিপ রিয়েলাইজেশন হচ্ছে এখানে। 2-4 দিন ধরে দেখছি আমি এখানে। একটু আগে এখানেই বলেছিল কালেকটিভ বিন নাকি একটা এসেছিলো কার্ড, যেখানে বোঝাচ্ছিল যে কালেকটিভে চলছে। তো এই জিনিসগুলো ঘটনাগুলো অনেক মানুষের সঙ্গে সেম জিনিসই চলছে, তো অবশ্যই রিডিংটা ক্লেম করুন। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার বুঝতে পারছে যে উনি হয়তো নানান জায়গায় নিজেকে মনটাকে বিজি করার চেষ্টা করেছিল, কখনো টাইম পাস করা, কখনো কাজ নিয়ে বিজি থাকা, কখনো ফ্যামিলি নিয়ে বিজি থাকা, কখনো এই কখনো সেই, বাট উনি এইটা বুঝতে পারছেন আপনি ছাড়া ওনার সত্যি কথার হ্যাপিনেস নেই। আপনি রিয়েল হ্যাপিনেস, আপনি থাকলে আপনি ওনার লাইফে যখন উপস্থিত থাকেন ওনার লাইফটা কিন্তু অনেক সফট আর ইজিয়ার হয়ে যায়। আপনি যখন না থাকেন ওনার লাইফটা কিন্তু খুব ডার্ক, ঠিক আছে, পেনফুল, ওয়েটিং মোড, কমফোর্ট জোন থেকে বাইরে, ডিসকমফোর্ট। যতই উনি নিজেকে এদিক সেদিক হারমেট যেদিক সেদিক করার চেষ্টা করুক, অবজার্ভ করার চেষ্টা করুক, বাট এটা উনি বুঝতে পারছেন যে না, এই মেয়েটা বা এই ছেলেটা আমার কিন্তু স্পেশাল ওয়ান। এ কোনো মানে র্যান্ডাম কেউ নয় যে আমি একে ছেড়ে দিলে আমি শান্তিতে থাকতে পারবো না। এর কথা আমি সব জায়গাতেই মনে পড়ছে, যেখানে আমি খুশি আনন্দ করছি সেখানেও মনে পড়ছে, ঠিক আছে। মাথার মধ্যে অল টাইম চলেই যাচ্ছে। তো এরকম একটা এনার্জি। 9 অফ পেন্টিকল, দেখুন এখানে উনি আপনাকে নিয়ে দেখুন ভিতরে তো আপনাকে নিয়ে উনি 9 অফ পেন্টিকল মানে একটা ঘর সংসার করার ইচ্ছা আছে, বাট ওনার একটা স্টেপটাই উনি নিতে পারছেন না, যে কমিটমেন্টের স্টেপ। ইচ্ছা তো অনেক কিছু আছে, বাট ওটার জন্য হয়তো ওনার মনে হচ্ছে এই মুহূর্তে আমি রেডি নই, বা এই মুহূর্তে আমার টাকা পয়সা আরও দরকার, বা আমি স্টেবল নই, আমি স্টেবল হয়ে গেলে আরেকটা মানে যেটা ভেবেছি, যে স্বপ্ন ভেবেছি স্বপ্নটা পূরণ করব, ঠিক আছে। এরকম একটা এনার্জি ওনার মধ্যে চলছে।
এইস অফ কাপ লাভের অফার দিতে চায়, ঠিক আছে। এইট অফ পেন্টিকাল সম্পর্কটাকে ঠিক করতে চায়, অ্যাফোর্ড করতে চায়। ওনার মধ্যে মনে হচ্ছে যে অ্যাফোর্ড করি, সম্পর্কটা সত্যিই খুব স্পেশাল। এটাকে হারিয়ে ফেললে হয়তো জীবনে সব কিছু নষ্ট হয়ে যাবে। জীবনে অনেক কিছু জিনিস উনি হারিয়ে ফেলবেন, জীবনের মূল মাকসাদ উনি হারিয়ে ফেলবেন, মূল উদ্দেশ্য হারিয়ে ফেলবেন। 4 অফ ওয়ান্ডস ইউনিয়নের কার্ড আছে, ঠিক আছে। ওনার মনের ভিতরে এখন ইউনিয়ন, উনি চুপ আছেন, হয়তো আপনার মনে হচ্ছে যে উনি হয়তো পুরো চুপ মেরে দিয়েছে, উনি হয়তো আপনাকে ভালোবাসেন না, সেটা না। উনি কিন্তু আপনাকে জন্যই ভাবনা চিন্তা করছেন, সম্পর্কটা নিয়ে খুব বেশি ভাবনা চিন্তা এখন করছেন, সেই কারণে চুপ অবজার্ভ করছেন, আপনাকে দূর থেকে দেখছেন, জেলাসও হচ্ছে মাঝে মাঝে। ওনার মনে হচ্ছে যে আপনি হয়তো, আপনার কাছে সবার কাছে টাইম আছে, ওনার জন্য টাইম নেই, আপনি একটা ফোন পর্যন্ত করতে পারছেন না ওনাকে। এবার এই কথাটা শুনে অনেকেই ফোন করে দিবেন, ঠিক আছে, তো ফোন করবেন না নিজের থেকে, ঠিক আছে, কারণ এখনও অবজার্ভ মোডে আছে। ওনাকে নিজেকে ফোন করতে দিন, এটাই বেটার হবে, আপনি নিজে ফোন করবেন না। আওয়ার লাভ ইজ রিয়েল, সরি, উনি বলছেই যে আপনাদের লাভটা হচ্ছে রিয়েল, হোপফুল, এটাতে উনি হোপফুল আছেন, ঠিক আছে। অ্যান্ড এই সম্পর্কটা উনি লাস্ট পর্যন্ত সারভাইভ করতে চান, সাইলেন্ট আছেন, বাট আপনাকে ভুলেননি, ঠিক আছে। অ্যান্ড যে ভুলগুলো করেছে সেগুলোর জন্য দুঃখিত উনি। অ্যান্ড ট্রান্সপারেন্সি আনতে চান এটাতে, পরিষ্কার পরিচ্ছন্ন। মাই ওয়ার্ল্ড, আপনি ওনার ওয়ার্ল্ড। এখানে যেটা আসছে সেটা দেখি, ওয়েট। উনি ওয়েট করাচ্ছেন কারণ উনি নিজেকে উনি টাইম নিয়েছেন নিজের জন্য, উনি নিজেকে বুঝছেন যে আপনাকে কতটা মিস করেন, কতটা ভালোবাসেন, আপনি ওনার লাইফের কী জায়গা পজিশনে আছেন, সেই জিনিসগুলোর জন্য উনি ওয়েট করাচ্ছেন, ঠিক আছে। একটা লাস্ট মেসেজ দেখি। তো এখানে বলছে আপনাকে যে আপনি আপনার ওনার হায়ার সেলফ আপনাকে বলছে যে আপনি আপনার কি বলে ব্লেসিং বা ব্লিসগুলোকে ইয়ে করুন। ডিভাইন কি বলছে চলুন দেখে নিই, ডিভাইন কি বলছে, লাস্ট একটা অ্যাকশন দেখে রিডিংটা শেষ করে দেবো। ডিভাইন আপনাকে কি বলছে, কি মেসেজ দিচ্ছে এখানে। ক্ল্যারিটি আসতে চলেছে, নিউ আন্ডারস্ট্যান্ডিং, আপনাদের মধ্যে ব্রেক থ্রু, যেটা যে জিনিসটা স্টাক হয়ে আছে এটা ব্রেক থ্রু হবে, ওটা ক্ল্যারিটি আসতে চলেছে। রাসিং ইন্টু আপনাদের রিলেশনশিপটা হতে পারে খুব তাড়াতাড়ি একটা ভালো জায়গায় আসতে চলেছে, কমপ্লিট হতে চলেছে, আপনাদের সাইকেল কমপ্লিট হতে চলেছে, ব্যালেন্স হতে চলেছে, ডিভাইন বলছে এটা লাভটাকে নিয়ে, লাভটার মধ্যে, ঠিক আছে। নেক্সট অ্যাকশন দেখে রিডিংটা শেষ করে দেবো। আর যারা ব্রেসলেট নিতে চান অবশ্যই ব্রেসলেটের জন্য যোগাযোগ করুন। এই ব্রেসলেটগুলো খুব তাড়াতাড়ি সেল হয়ে যায়, এগুলো পড়লে অনেকে সঙ্গে সঙ্গে খুব তাড়াতাড়ি স্পিডলি আমি দেখতে পাচ্ছি এগুলো মানে কাজও হচ্ছে। তো অবশ্যই এই ব্রেসলেটগুলো নিন আর লাভটাকে ঠিক করার জন্য, আর এইটাও নিতে পারেন সানমুন স্টোন। আর মানি ম্যাগনেটও আছে, মানি ম্যাগনেটও নিতে পারেন। তার নেক্সট অ্যাকশন, ওকে, এস অফ পেন্টিকাল, উনি আসবেন ছোট্ট কোনো কথা বলা নিয়ে, ঠিক আছে, এমনি জাস্ট হাই হ্যালো নিয়ে। বাট এখানে যেটা দেখতে পাচ্ছি ক্ল্যারিটি আপনাকে দিবেন, ফার্স্ট অফ অল এসছে ক্ল্যারিটি দিবেন, ট্রুথ দিবেন, বাস্তব কিছু ছোট্ট একটা এফোর্ট নেবেন, তারপরে গিয়ে এই সম্পর্কটা হয়তো ম্যারেজের দিকে এগাতে পারে অনেকের ক্ষেত্রে, যারা ম্যারেজ চাইছেন তাদের, ঠিক আছে, বা একটা হারমোনিয়াস ইউনিয়নের দিকে এগাতে পারে। তো এটাই ছিল আপনাদের রিডিং। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ভালো থাকবেন।